শাকিল, খুলনাকে বলা হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতির প্রাণকেন্দ্র এবং এই খুলনাতে কিন্তু ৬টি সংসদীয় আসন রয়েছে। আমরা যদি বলি প্রার্থীদের কথা, বিভিন্ন দলের প্রার্থী, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেখানে এই ৬টি আসনের মধ্যে ৫টি তাদের সম্ভাব্য প্রার্থী কারা সেটি কিন্তু জানিয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা ৬টি আসনেই তাদের প্রার্থী কারা সেটি জানিয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কয়েকজন প্রার্থী কিন্তু বেশ কয়েকটি আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আবার এনসিপির পক্ষ থেকেও কয়েকজন ভোটে দাঁড়াবেন বলে আমরা জানতে পেরেছি, যদিও এখনও এনসিপির সে প্রার্থী কিন্তু চূড়ান্ত হয়নি। তো খুলনার যারা সাধারণ ভোটার এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যে সমস্ত প্রার্থী, তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছে আমরা জানতে চেয়েছি খুলনাকে নিয়ে তাদের পরিকল্পনা কী অথবা আশা প্রত্যাশা কী। তো প্রার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে খুলনা একটি অন্যতম বন্দর নগরী, এই বন্দরকে কিভাবে আরও আধুনিক এবং যুগোপযোগী করা যায় সেই বিষয়টি তারা দেখবেন, এবং যদি নির্বাচিত হন তাহলে এখানকার যুবক তরুণদের কর্মসংস্থানের জন্য নতুন করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট তারা গড়ে তুলবেন। এছাড়া কোনো প্রার্থী আবার জানিয়েছেন যে ভাষা শিক্ষার জন্য আলাদা আলাদা ইনস্টিটিউট করার পরিকল্পনাও তাদের রয়েছে। বিভিন্ন প্রার্থীরা আমাদেরকে বলছেন যে খুলনার অন্যতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতার সমস্যা, যানজটের সমস্যা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিভিন্ন এলাকায় লবণাক্ততার সমস্যাও রয়েছে। এই সমস্ত সমস্যা সমাধানে তারা কাজ করবেন। আবার কোনো প্রার্থী আমাদেরকে বলছেন যে খুলনায় বিগত সময়ে কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন হলেও সেই উন্নয়নের গতি ছিল অত্যন্ত ধীর, এবং এই ধীর গতির উন্নয়নের কারণে যেমন বলা যেতে পারে ড্রেনেজ ব্যবস্থা কিংবা রাস্তা সংস্কার, সে সমস্ত কাজের জন্য এই ধীরগতির ফলে কিন্তু জনগণ দীর্ঘ ভোগান্তিতে পড়েছে। এই ভোগান্তি থেকে জনগণকে কিভাবে নিষ্কৃতি দেওয়া যায়, তারা দায়িত্ব পেলে অতি দ্রুত সব উন্নয়ন কাজ শেষ করবেন, সেরকমটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়েও আমাদের সাথে কিন্তু প্রার্থীদের কথা হয়েছে, সাধারণ মানুষের কথা হয়েছে। প্রার্থীরা চান একটি সন্ত্রাস মাদক মুক্ত খুলনা, এবং ভোটাররাও সেই প্রত্যাশায় প্রার্থীদের কাছে করেন যে প্রার্থীরা যেন একটি সন্ত্রাস মাদক মুক্ত খুলনা তৈরি করতে কাজ করে, সেই আকাঙ্ক্ষার কথাই তারা কিন্তু জানিয়েছেন। অনেক প্রার্থী আমাদেরকে জানিয়েছেন যে গত এক বছরে খুলনার বিভিন্ন স্থান থেকে 24টি মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। তো অনেক খুলনার যে নদী খালবিল রয়েছে সেখানেও অনেক মরদেহ পাওয়া গেছে, এবং মাদকের প্রকোপও কিন্তু বেড়েছে, বিস্তারও কিন্তু বেড়েছে। এই সন্ত্রাস এবং মাদককে নির্মূল করে কিভাবে একটি নিরাপদ খুলনা গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু প্রার্থীরা। শিশির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার